ইমাম হুসাইনের সিনার উপরে উঠে যিনি ইমাম হুসাইনকে জবাই করতেছিলেন উনি কিন্তু কোনো অমুসলিম ছিল না। ওই দ্বারাটা কি কারবালার ময়দানে ওই দ্বারা শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায়নি। শক্তিশালী ধারা, জেনারেশন টু জেনারেশন আজকের দিন পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে আমাদের আছে না, আমাদের সোসাইটির মধ্যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তবে এটা দুইটা ধারা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। একটা ইয়েজিদি ধারা, একটা হুসাইনি ধারা। আপনারা যখন প্রতিষ্ঠান চয়েস করবেন তো দেখবেন এই প্রতিষ্ঠানের পেছনে কোনো আল্লাহর ওলি বা বুজুর্গানে দ্বীনের কি আছে কিনা, ব্যাকআপ আছে কিনা, এটা আগে চেক করবেন। তাইলে বুঝতে পারবেন এই প্রতিষ্ঠান হুসাইনি আদর্শকে লালন করে না ইয়েজিদি আদর্শকে লালন করে। সুতরাং আমরা বুঝতে পারছি যেহেতু এখানে ব্যাকআপের মধ্যে একজন বড় বুজুর্গের কি আছে, ফয়ুজ ও বারাকাত জড়িত আছে, সেই হেতু এটা হুসাইনি ধারাকে লালন করে। আপনাদের সন্তানরাও যখন এই প্রতিষ্ঠানে পড়বে কোরআন হেফজের সাথে সাথে কোরআনের নূর যেন ভিতরে আসে সেই ব্যবস্থাও প্রতিষ্ঠান থেকে করতে পারবে, সক্ষমতা আল্লাহ দান করবেন। যেহেতু একজন বুজুর্গানে দ্বীনের একজন বুজুর্গের সাথে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা আছে। আমরা দোয়া করব আল্লাহর দরবারে আল্লাহ এই প্রতিষ্ঠানকে উত্তর উন্নতি দান করুক। একটা গ্রুপ মুখস্থ করতেন, কি করতেন? মুখস্থ করতেন। আরেকটা গ্রুপ লিখে রাখতেন, এদেরকে কাতেবে ওয়াহি বলা হয়। তো মুখস্থ করতেন, লিখে রাখতেন। আরেকটা গ্রুপ শিক্ষা দিতেন, তালিম দিতেন। তাইলে কয়টা গ্রুপ হলো? তিনটা গ্রুপ। অনেক সময় একই ব্যক্তি তিন গ্রুপে আছে, এরকমও হয়েছে। বাট আমি জাস্ট আপনাদেরকে ক্যাটাগরিগুলো বোঝানোর জন্য যে তিন ভাবে, তিলাওয়াতের মাধ্যমে, হেফজের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তিনটা মাধ্যমে কোরআন আমার নবীর জমানা থেকে সংরক্ষিত হওয়া শুরু হয়ে গেছে। যখন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন সাহাবায়ে কেরাম যারা লিখতেন, সাহাবায়ে কেরাম যারা হেফজ করতেন এবং সাহাবায়ে কেরাম যারা তালিম দিতেন, তারা কোরআনে পাক আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কোরআন সাহাবায়ে কেরাম এবং উম্মতের কাছে এসে গেছে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডেভেলপমেন্টাল প্রসেসটাকে মডার্ন করেছে। মডার্ন মানে আজকের মডার্ন না, মনে রাখবেন প্রত্যেক পরের যুগ তার আগের যুগের চেয়ে মডার্ন। আজকে আপনারা বলতেছেন না আধুনিকতার যুগে বসবাস করতেছে। আজকে থেকে 20 বছর পরে আসা লোকগুলো আমাদেরকে বলবে ব্যাকওয়ার্ড। কি বলবে? ব্যাকওয়ার্ড। কিচ্ছু জানতো না, খালি পিঠা খাইতো, পিঠা, বুঝছেন? তো আজকে যারা বার্গার খেয়ে নিজেদেরকে আধুনিক বলতেছে, ঠিক 25 থেকে 30 বছর পরের প্রজন্ম এসে বলবে বারবার এরা বার্গার খাওয়া লোক, ব্যাকওয়ার্ড। বুঝছেন না কেন? কারণ প্রত্যেক পরবর্তী যুগ তার পূর্ববর্তী যুগের তুলনায় মডার্ন হয়। তো সাহাবায়ে কেরাম যেটা করেছে পূর্ববর্তী যুগের চেয়ে পরবর্তী যুগের ওই ধ্যান ধারণাকে মডার্ন করেছে। এর পরবর্তীতে দেখেন আরো যখন মডার্নাইজেশনের যুগ এসেছে তখন আমার নবীর উম্মতের উলামারা তাফসীরের কিতাব লিখেছেন। এগুলা সব করে কোরআনে পাককে হেফাজত করেছে, কোরআনে পাককে হেফাজত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মূল তিনটা নবুয়তি দায়িত্ব দিয়েছেন। ইনফ্যাক্ট এটা চারটা, বাট আমরা শব্দের দিক বিবেচনা করে এটাকে তিনটা বলছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো মোট তিনটা জিনিস, একটা তিলাওয়াতে কোরআন, একটা তাজকিয়ায়ে নফস, আর একটা হচ্ছে তালিমাতে কিতাব এবং সুন্নাহ। তালিমাতে কিতাব এবং সুন্নাহ। তালিম আগে এসেছে না তাজকিয়া আগে এসেছে? তাজকিয়া আগে না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া আমার কথা আপনারা বুঝতেছেন তো? তাইলে তাজকিয়া আগে আসলো কেন, তালিম পরে গেল কেন? তাজকিয়া যদি আগে না আসে, তালিম যদি তাজকিয়ার আগে চলে আসে, তো আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে মানুষের কাছ থেকে ঘুষ নিবেন আর দেশটাকে বরবাদ করবেন। কেন? কারণ তালিম আগে এসে গেছে। তাজকিয়া সাধন হয় ভিতরের জগতে ময়লা রয়ে গেছে। আমরা কলসি দিয়ে আগে পুকুরে পানি আনতে যাইতাম না, তো আপনি কলসির বাইরে ধুইতেন না ভিতরে ধুইতেন? আগে তো কলসির ভিতরে ধুইতে হবে।
বাইরে পরে ধুবেন, যদি পানি অ্যাভেলেবল থাকে তা বাইরেও ধুবো। মূল দৌত করতে হবে পানির কলসির ভিতরে। কলসির ভিতরে যদি না দোন, পানি যদি ডালেন, কি থাকবে? ময়লা থাকবে। অনেক সময় ময়লা এমন থাকে যেটা আপনি দেখবেন না, সেটাকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। বুঝতে পেরেছেন? তো আপনার নফসের ভিতরে কিছু ময়লা দেখা যায়। কেমনে দেখা যায়? নফসের ভিতরে, এখানের ভিতরে যার অহংকার বেশি, তার কথাবার্তার মধ্যে চৌধুরিয়ানা বেশি। ভিতরে যদি হিংসা থাকে, এমনে হয়ে থাকবে, ওয়েলকামিং না, স্মাইলিং ফেস না। বুঝতে পেরেছেন? মনে হয় যেন পৃথিবীতে কেউ তার চেয়ে সেরা না, সেই একমাত্র ব্যক্তি। বুঝতে পেরেছেন? লোভ যদি থাকে, লোভ কেমনে বুঝবেন? সব জায়গায় হাত বসাবে আর মুখ বসাবে। তাইলে এগুলাকে কর্মে পরিণত করতেছে চোখ, মুখ, কান, কিন্তু মূল বিষয় হচ্ছে ভিতরে। সবাই দেখছে, সবাই। আর কিছু জিনিস ভিতরে তাকে বাইরে বোঝা যায় না। আমাকে দেখতে বড় আল্লাহওয়ালা লাগে না, কিন্তু আমার ভিতরে দোষ আছে, সেটা সাধারণ মানুষ বুঝে না। তো আল্লাহর বান্দাদের মধ্যে বিশেষ চশমাওয়ালা কিছু বান্দা আছে, এরা হচ্ছে বান্দার জগতের দূরবীক্ষণ যন্ত্র। এরা আপনি গেট দিয়ে ঢোকার সময় ফিগার আউট করে ফেলে ভিতরে কি কি গন্ডগোল আছে, ভিতরে কি কি গন্ডগোল আছে। তখন ওই গন্ডগোল অনুযায়ী কি দেয়? চিকিৎসা দেয়। তো আল্লাহর বান্দাদের মধ্যে আমাদের ধরেন বড় ইউনিভার্সিটিতে পড়ছেন, অনেক কিছু জানেন, বহুত বড় ফতোয়া দিতে পারেন, এবং বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় 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 সচিব। হায় হায়, একটা মহিলা আপনার কাছ থেকে একটা সিগনেচার নিতে গেছে, আপনি তার কাছ থেকে 20,000 টাকা নেন নাই। তাইলে আপনি এত শিক্ষা নিয়ে এই টাকা কেমনে নিলেন? এটা তো নিরেট বেগাইরত বাদে নেওয়া সম্ভব ছিল না। তাইলে বোঝা যাচ্ছে তালিম এসেছে, তাসকিয়া আসে। এ শুধু কলসির বাইরে পরিবর্তন করছে, ভিতরের ময়লা ভিতরে রইয়া গেছে, ভিতরের ময়লা। ওই জন্য পাকিস্তানের মধ্যে বিখ্যাত আল্লাহর ওলি বাবা বুল্লে শাহ, গ্রামীণ কতগুলো আল্লাহর ওলি থাকে না, বুল্লে শাহ, তো ওই জায়গায় রাস্তায় দাঁড়ায় শুধু কবিতা পড়তো, পাকিস্তানি ভাষাই না, ডাডিয়াল ভাষা বলে। তো উনি বলতেছেন, আমি মসজিদের কোনায় বসে আছি, এক ছেলে দৌড়ান দিয়ে আসছে মসজিদের মধ্যে, পুকুরে নামে অজু করছে, দপাদপ নামাজ পড়ছে, আবার গাড়িতে উঠে চলে যাইতেছে। তা আমি ডাকলাম, এটা দিকে আয়, কি করলি? হ্যাঁ, কেন আসলি? কোন নামাজ পড়তে আসছে। তো এত তাড়াহুড়া কেন? হায় হায় হায়। তখন উনি বলতেছেন, তো তার তো কথা বলার সময় নেই। তো সে চলে যাচ্ছে, উত্তু দুয়ে লত্তা গোরে তেরি আন্দর রহি পলি থি, দুনিয়াদারা রব দে নাল বি 420 তু কিতি। বুঝতে পেরেছেন? উত্তু দুয়ে লত্তা গোরে তেরি আন্দর রহি পলি থি, দুমদারা কাইলা, পুকুরের মধ্যে নামলা, হাত পা ধুয়ে ফেললা, ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে, ময়লা ভিতরে রয়ে গেছে। যেই কারণে আপনি যখন নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলতেছেন, ঠিক কলবের বাতি জ্বলতেছে না, কলবের বাতি জ্বলতেছে না। কেন? কারণ আয়নার উপরে ময়লা পড়ে গেছে, চেহারা দেখা যায় না। তো এখন আয়না ধুইতে হবে না, শুধু হাত ধুইলে তো হবে না। কলব বাতেনের আয়না যদি না দোন, তো কলব বাতেনের ওই আয়নার ভিতরে আল্লাহর ফয়ুজ ও বারাকাত, নূরে রব্বানি নজরে আসবে, আসবে। তো আমরা কি করি? ওযুর পানি দিয়ে হাত ধুই, ধুইয়া নামাজ পড়ি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার জামাতে কি করি? গীবত করি, গালাগালি করি, করি না? কেন? কারণ নামাজ আমার উপরে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমার ভিতরের জগতের আয়নার মধ্যে ময়লা পড়েছে। কিসের ময়লা? হিংসার ময়লা, অহংকারের ময়লা, দুনিয়াদারির ময়লা, লোভের ময়লা। এই ময়লাগুলো পড়ে আমার নফসকে কাবু করে ফেলেছে। নফসের কাজগুলা করতে পারতেছে না, পুরা পাইপ ব্লক হয়ে গেছে। আয় হায়, পানি আয় না, পানি আসে না। এরপর আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে পানির প্রেসার দিতে হয়, পানির প্রেসার দিতে হয়, যাতে ব্লক ছুটে যায়। ওই পানির প্রেসার যাদেরকে দেয়, যারা দেয়, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এই ভূখণ্ডের মধ্যে যারা পানির প্রেসার দিয়ে আমাদের গরিব গুরাবাদের পানি ওই কলবের বলক ছুটি ছাড়িয়েছেন, তার মধ্যে অন্যতম একজন মহাপুরুষ হযরতে বশারত আলী রহমতুল্লাহি আলাইহি। উনার একটা প্রত্যক্ষ পরোক্ষ ফয়ুজাত, বারাকাত এবং ব্যাকআপ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। বলতে যেটা চাচ্ছিলাম, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ধারা,
সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈন তাবেও তাবেঈনকে শিক্ষা দিয়েছেন, দ্বারা জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন আজকের দিন পর্যন্ত এসে পৌঁছেছে। এই জমানার মধ্যেও আপনারা যারা আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চান, তাইলে এগুলা কে বানাবে? তো আমাদের মধ্যে যারা মুআল্লিম, যারা শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাস তৌফিক দান করেন, তারা এই বাগানগুলা খুলে যাতে আপনারা আপনাদের ফুলগুলাকে নিয়ে আসতে পারেন, এরা যেন আপনাদের ফুলগুলাকে কোরআনের হাফেজ বানাইতে পারে। তবে আপনারা মা বাবা হিসেবে আপনাদের যেটা জিম্মাদারি, সেটা হচ্ছে আপনার সন্তানকে কোন বাগানে ঢুকাইতেছেন এটা জানতে হবে। কারণ আমাদের পূর্ববর্তী যিনি আলোচনা করেছেন, গিলাতলা দরবার শরীফের সাহেবজাদা হযরতে আল্লামা খাজা বাকিবিল্লাহ মুত্তাসিলুল আলী এবং ওনাদের বড় সাহেবজাদা আমাদের হুজুর কাউসার হুজুর আল্লামা মুফতি সাকিউল কাউসার মুত্তাসিলুল আলী সাহেব কিবলা তশরিফ ফরমা, এই যে ওনাদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ বরকতমণ্ডিত করুক এই অনুষ্ঠানকে। এবং মুফতি বাকিবিল্লাহ সাহেব হুজুর বলতেছেন না, আপনাদের হয়তো অনেক সময় খারাপও লাগে কথাগুলো শুনলে, কিন্তু আপনি এই সত্যটাকে অস্বীকার করতে পারবেন। ইমাম হুসাইনের সিনার উপরে উঠে যিনি ইমাম হুসাইনকে জবাই করতেছিলেন, উনি কিন্তু কোনো অমুসলিম ছিল না। ওই দ্বারাটা কি কারবালার ময়দানে ওই দ্বারা শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায়নি। শক্তিশালী ধারা, জেনারেশন টু জেনারেশন আজকের দিন পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে আমাদের আছে না, আমাদের সোসাইটির মধ্যে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তবে এটা দুইটা ধারা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। একটা ইয়েজিদি ধারা, একটা হুসাইনি ধারা। আপনারা যখন প্রতিষ্ঠান চয়েস করবেন তো দেখবেন এই প্রতিষ্ঠানের পেছনে কোনো আল্লাহর ওলি বা বুজুর্গানে দ্বীনের কি আছে কিনা, ব্যাকআপ আছে কিনা, এটা আগে চেক করবেন। তাইলে বুঝতে পারবেন এই প্রতিষ্ঠান হুসাইনি আদর্শকে লালন করে না ইয়েজিদি আদর্শকে লালন করে। সুতরাং আমরা বুঝতে পারছি যেহেতু এখানে ব্যাকআপের মধ্যে একজন বড় বুজুর্গের কি আছে, ফয়ুজ ও বারাকাত জড়িত আছে, সেই হেতু এটা হুসাইনি ধারাকে লালন করে। আপনাদের সন্তানরাও যখন এই প্রতিষ্ঠানে পড়বে, কোরআন হেফজের সাথে সাথে কোরআনের নূর যেন ভিতরে আসে, সেই ব্যবস্থাও প্রতিষ্ঠান থেকে করতে পারবে, সক্ষমতা আল্লাহ দান করবেন। যেহেতু একজন বুজুর্গানে দ্বীনের একজন বুজুর্গের সাথে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা আছে। আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ এই প্রতিষ্ঠানকে উত্তর উন্নতি দান করুক। এবং আমরা যারা প্যারেন্টসরা, মা বাবারা শুনতেছি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক যেন খুব জলদ আপনারা যারা নিয়ত করেছেন অথবা এখনো নিয়ত করেন নাই, প্রত্যেককে বলবো আপনার একজন সন্তানকে হলেও আপনারা এই প্রতিষ্ঠানে দান করেন, হাফেজ করেন, আলেম করেন, এরপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সব কিছু বানান। হাফেজ আলেম হলে কি হবে? আপনাকে ঘর থেকে বের করে দিতে পারবে না। বুড়া খালে আপনার পায়ের মধ্যে তেল লাগাবে। কেন? কারণ সে দুটি শিক্ষা পেয়েছে। আমার ভাই বাকিবিল্লাহ সাহেব বলেছেন, একটা শিক্ষা ব্রেইন দিয়ে আসে, আরেকটা শিক্ষা কলব দিয়ে আসে। ব্রেইনের শিক্ষা চোখ, কান, নাক, মুখ, হাত, এই পাঁচটা চ্যানেল দিয়ে ব্রেইনের মধ্যে আসে। কলবের শিক্ষা আসে কিসের মাধ্যমে? কলবের শিক্ষা আসে তিনটা জিনিসের মাধ্যমে। একজন বুজুর্গের সোহবত, অতঃপর অন্তরের পবিত্রতাকরণ, অতঃপর রাত জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টকরণের মাধ্যমে। ফারায়েজে দ্বীন, নওয়াফিলে দ্বীন, আল্লাহর মহব্বত, আলে রসুলের মহব্বত, আসহাবে রসুলের মহব্বত, তাজিম, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই বিষয়গুলো যদি থাকে, নূরের একটা বাড়িধারা জারি থাকে। এগুলা বাদে নূর আসে না। এগুলা থাকলে কি হয়? এগুলা থাকার কারণে আপনার সন্তানের জ্ঞানকে বলা হয় উপকারী জ্ঞান। এই জ্ঞান মানুষের আখলাক পরিবর্তন করে, এই জ্ঞান মানুষকে সম্মান করতে সহযোগিতা করে, এই জ্ঞান সর্বসাকুল্যে আদব শিখায়। আল্লাহর আদব, রসুলের আদব, আলে রসুল, আসহাবে রসুল, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, শিক্ষকের আদব, পাড়া প্রতিবেশীর আদব, ছোটর আদব। এই আদবের শিক্ষা যদি শিখাইতে চান তো কলব বাতেনের শিক্ষা দিতে হয়। ব্রেইনের শিক্ষায় আদব আসে না, ব্রেইনের শিক্ষায় আদব আসে না,
কলব বাতেনের শিক্ষায় আদব আসে, ব্রেনের শিক্ষায় যদি আদব আসে। কিছুদিন আগে বুয়েটের একজন প্রফেসরের মা ঘরের মধ্যে পড়ে 3 দিন পর্যন্ত পছন্দ রেখেছে না লাশে। এটা কি একদিনের ঘটনা? এই ঘটনা প্রত্যেক দিন ঘটতেছে। কোনোদিন শুনছেন কোন আলেমের মা বাসায় পড়ে মরে আছে, সেই খবর নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, না, এটা ঘটে না। কেন? কারণ তারা আদবি এলম শিখেছে। সে এলম কেমনে আসে? ব্রেন দিয়েও আসে, কলব বাতেন দিয়েও আসে। আপনারা এই ধরনের প্রতিষ্ঠানকে চয়েস করবেন, এটা আপনাদের দুনিয়া আখিরাতের জন্য একটা নাজাতের ওসিলা হবে। আমরা আর কথা না বাড়াই, আল্লাহ পাক আপনাদের হামিও নাসের হোক, আল্লাহ পাক আমাদেরও হামিও নাসের হোক। মাওলাই করিম এই প্রতিষ্ঠানকে নুরানি করুক। এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হবে আল্লাহ তাদের দিন দুগুনি রাত সুগুনি তরক্কি দান করুক, আহসানুল জাযা নিয়ামুল বদল দান করুক। যারা প্রতিষ্ঠানের জড়িত আমাদের ছোট ভাই আশিকুর রহমান মজুমদার, তাকে আল্লাহ ইস্তেকামতের সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে এই কাজে জারি ও সারি এবং ইস্তেকামতের সাথে টিকে থাকার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা আমাদের নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী